দেখো বন্ধুরা, আজকে এঁচোড়ের ডালনা করবো। এই দেখো, এঁচোড় ভালো করে কেটে নিয়ে ধুয়ে হলুদ নুন তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে এঁচোড়, এই দেখো টমেটো, এই দেখো পেঁয়াজ, এই যে আলু কেটে রেখেছি, আর এই যে তেজপাতা। এবারে মশলা দেখো, পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নিয়েছি, হলুদ নুন জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বাটা। এই দেখো, আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা করবো আজকে। চলো এবারে রান্নাটা। কড়াইতে দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবারে দেখো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে কষে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো। এই দেখো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে এবারে কষে নিয়ে এই পেঁয়াজটা দিয়ে দেবো। হলুদ নুন লঙ্কা জিরে সব দিয়ে দিয়েছি, এবারে কষে নিয়ে এই তেলগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো এঁচোড়গুলো দিয়ে কষে নিচ্ছি, ভালো করে কষে নেবো, নিয়ে তারপরে একটু গরম জল দেবো, চিংড়ি মাছ দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে, এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই দেখো চিনি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে ঘিটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটলে পরে নামিয়ে দেবো। এই দেখো ঘি দিয়ে দিচ্ছি, একটু ফুটুক ঢাকা দিয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। দেখো আবার চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনাটা হয়ে গেছে।